ওয়েলকাম টু চ্যাটজিপিটি। এই মুহূর্তে আমরা আছি চ্যাটজিপিটি এর লগইন ইন্টারফেসের সামনে। এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে চ্যাটজিপিটি অ্যাকাউন্ট খুলতে হয় ও চ্যাটজিপিটিকে ব্যবহার করে কিভাবে আপনি আপনার অনেক অসম্ভব কাজগুলোকে সম্ভব করে তুলতে পারবেন। চ্যাটজিপিটি হচ্ছে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার, যার সাথে আপনি মানুষের মতোই চ্যাট করতে পারবেন এবং একজন বুদ্ধিমান মানুষের মতোই চ্যাটজিপিটি আপনার সকল প্রশ্নের উত্তর দিবে, এমনকি আপনার অনেক সৃজনশীল সমস্যার সমাধান করতে পারবে এই চ্যাটজিপিটি। এবং আপনি আশ্চর্য হয়ে যাবেন কিভাবে এই এআই রোবট আপনার অনেক জটিল সমস্যার খুবই সৃজনশীল সমাধান করতে পারছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই এআই সফটওয়্যারটাকে কাজে লাগানো যায়। প্রথমেই আপনি চলে যাবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে এবং সেখানে আপনি একটা ট্যাব ওপেন করবেন এবং তারপর সেখানে সার্চ করবেন চ্যাট জিপিটি লিখে। সেখান থেকে আপনার সামনে প্রথম যে লিঙ্কটা আসবে, ইন্ট্রোডিউসিং চ্যাটজিপিটি ওপেন এআই, এই লিঙ্কটাকে ওপেন করবেন। কিছুক্ষণের মধ্যে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি দেখবেন ট্রাই চ্যাটজিপিটি লেখা, এই বাটনে ক্লিক করবেন। ওকে, তারপর আমাদের সেই ওয়েলকাম টু চ্যাটজিপিটি ইন্টারফেসের সামনে আপনি চলে আসবেন। এখানে আসার পর আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাইন আপ করতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করুন। তারপর আপনাকে এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে এখানে একটা ইমেইল অ্যাড্রেস দিতে হবে এবং তারপর কন্টিনিউ করতে হবে। আপনি চাইলে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে আপনার ইমেইলের মাধ্যমে সরাসরি লগ ইন হয়ে যেতে পারেন, অথবা এখান থেকে আপনি আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে পারেন। তো আমি এখানে অন্য একটা ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করার চেষ্টা করছি। আমি এই মেইলটা ব্যবহার করছি এবং কন্টিনিউ করছি। ওকে, একটা পাসওয়ার্ড দিতে হবে। ওকে, 8 ক্যারেক্টারস হতে হবে অ্যাট লিস্ট। তারপর কন্টিনিউ করব। ওকে, এবার আমাকে ইমেইল ভেরিফাই করতে বলছে, ভেরিফাই ইওর ইমেইল। তার মানে আমাকে একটি ইমেইল পাঠানো হয়েছে এবং আমি যে জিমেইলটা ব্যবহার করেছি সেই মেইলে আমার সম্ভবত একটি কোড গিয়েছে। আমি চলে যাচ্ছি আমার সেই মেইলে এবং গিয়ে মেইলটাকে একটু রিফ্রেশ করে নিচ্ছি। এই যে ওপেন এআই থেকে আমার একটি মেইল আসছে এবং বলছে ভেরিফাই ইওর ইমেইল। আমি এই জায়গাটাতে ক্লিক করব এবং এরকম একটা বাটন দেখতে পাচ্ছি আমার মেইলে, লেখা আসছে ভেরিফাই ইমেইল অ্যাড্রেস। এখানে ক্লিক করব। আমাকে আরেকটি ইন্টারফেসে নিয়ে আসছে এবং বলছে টেল আস অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে বলো। তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, তারপর কন্টিনিউ করছি। ভেরিফাই ফোন নাম্বার, এখানে একটি ফোন নাম্বার দিতে বলছে এবং ফোন নাম্বারটাও ভেরিফাই করতে হবে। তো এখানে কি করবেন, আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন এবং তারপর ভেরিফাই করবেন। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, সেন্ড কোড, এখানে ক্লিক করব। আমার ফোনে এখনই একটা কোড চলে আসবে। ওকে, কোড এসে গেছে। আমি কোডটা দিয়ে দিব। অটোমেটিক্যালি কোড অ্যাকসেপ্ট করে ফেলবে। ব্যাস, আমি চলে এসেছি
চ্যাট জিপিটি এর ভূগোলে, চ্যাট জিপিটি এর ড্যাশবোর্ডের ভেতরে, যেখান থেকে আমাদের আসল কাজ শুরু হবে। তো এই মুহূর্তে আমি চ্যাট জিপিটি এর যে ভার্সনটা ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে GPT-3, এবং চ্যাট জিপিটি এর আরেকটি আপডেট ভার্সন এসেছে, সেটি হচ্ছে GPT-4। GPT-4 আমি তখনই ব্যবহার করতে পারবো যদি আমি আমার এই মেম্বারশিপটাকে আপগ্রেড করে মেম্বারশিপ প্লাস নেই, তাহলে আমি আপগ্রেড করতে পারবো, এবং সেটার জন্য মেবি $20 খরচ হবে। কিন্তু আমি সেটা চাচ্ছি না, আমি ফ্রিতেই আপাতত এই ফ্রি ভার্সনটাকে GPT-3টাকে আপাতত ব্যবহার করতে চাচ্ছি। চলুন দেখা যাক কিভাবে আমরা এই চ্যাট জিপিটিকে কাজে লাগাতে পারি, এবং চ্যাট জিপিটিকে কাজে লাগিয়ে অনেক মজার মজার কাজ আমরা করতে পারি। তো প্রথমেই আমি টাইপ করব বাংলাতে, এবং আমি লিখব আমাকে একটি জোকস বলো, আমাকে একটি জোকস বলো। চ্যাট জিপিটিকে আমি কমান্ড করছি আমাকে একটি জোকস বলো, দেখবেন ও সুন্দর একটি জোকস বলবে আমাকে। জোকসটি সে লিখছে, সুন্দরভাবে বাংলায় সে লিখে যাচ্ছে। দেখেন সে একটি জোকস লিখে ফেলেছে, সে একটি চমৎকার জোকস লিখে ফেলেছে। তো এভাবে আমি যদি তাকে আরেকটি কমান্ড করি, আরেকটি জোকস বলো, আরেকটি জোকস বলো, দেখবেন সে আরেকটি জোকস শোনাবে। একজন প্রোগ্রামার বিছানায় ঘুমাতে যায় এবং স্বপ্নে তিনি একটি সফটওয়্যার লিখছেন। কিছুক্ষণ পর তিনি জেগে উঠে ল্যাপটপটি নিয়ে লাফে লাফে বললেন, বিশ্বস্ত হওয়ার পরীক্ষা দিলাম, তাই আমার সফটওয়্যার সম্পূর্ণ হয়ে গেছে। তারপর তিনি বিছানায় পড়ে শুধুমাত্র মনে করেন, হ্যাঁ একটা ভুল ছিল, আবার সংশোধন হবে। তো যাই হোক, ওকে, তো এভাবে আমরা যদি জোকস শোনাতে বলি, চ্যাট জিপিটি আমাদেরকে মজার মজার অনেক জোকস বলবে। আবার চ্যাট জিপিটি এর মাধ্যমে আমরা অনেক ম্যাথমেটিক্সও করতে পারবো। যেমন আমরা যদি লিখি যে ক্যালকুলেট 1 + 1, ওকে, সে আমাকে খুব দ্রুত রিপ্লাই দিয়ে দিয়েছে। এটা খুবই সিম্পল ছিল, জাস্ট ফর এক্সাম্পল সে আমাকে দ্রুত রিপ্লাই দিয়ে দিয়েছে 1 + 1 = 2। তো আপনি অনেক জটিল জটিল ম্যাথ তাকে দিতে পারেন, সে আপনাকে সব ধরনের ম্যাথ সলভ করে দিতে পারবে। এরপর আমরা আরো মজার মজার কাজ করতে পারি, অনেক মজার মজার অ্যাডভাইস নিতে পারি চ্যাট জিপিটি থেকে। যেমন আমি যদি তাকে কোন একটি রিলেশনশিপ অ্যাডভাইস জিজ্ঞেস করি, যদি তাকে বলি how I can control my wife or husband, আর একটু অ্যাড করে দিই, she is so angry, ওকে। চ্যাট জিপিটি আমাকে এখনই সলিউশন বলে দিবে কিভাবে আমি আমার ওয়াইফকে কন্ট্রোল করতে পারি, বা কিভাবে আপনি আপনার হাজবেন্ডকে কন্ট্রোল করতে পারবেন।
ওকে, ChatGPT আমাকে লিখে দিয়েছে, ইটস ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্যাট ইউ ক্যানট কন্ট্রোল অ্যানাদার পারসনস ইমোশন অর অ্যাকশনস। It's also important to treat your wife with respect and kindness, and to communicate openly and honestly with her about any issues or concerns that you may have. তার মানে সে আমাকে কি করতে হবে বা কিভাবে বিহেভ করতে হবে সেটা আমাকে শেখাচ্ছে। তো আপনি আপনার অনেক অনেক বিষয়, তবে খুব সেন্সিটিভ কোনো বিষয়ে ChatGPT-কে জিজ্ঞেস করবেন না, কারণ ChatGPT আসলে ট্রেন হচ্ছে অলওয়েজ। আপনি যদি আপনার কোনো সেন্সিটিভ ইনফরমেশন ChatGPT-কে দিয়ে দেন তাহলে সেটাও কিন্তু রেকর্ড হয়ে যাবে। সো দ্যাটস এ প্রবলেম। আপনি খুব সেন্সিটিভ কোনো কিছু দিবেন না, তবে ChatGPT-কে মজার কোশ্চেন আপনি জিজ্ঞেস করতেই পারেন। তো আপনার যদি মনে হয় যে আপনি একটি কবিতা লিখতে চান, তো আপনি জাস্ট সিম্পলি ChatGPT-কে বলেন রাইট আ পোয়েম ফর মি। দেখবেন কিছুক্ষণের মধ্যে সে আপনার জন্য একটি কবিতা লিখে ফেলবে। দেখেন চমৎকার ভাবে, কত দ্রুত, উইদিন আ মোমেন্টস সে আপনার জন্য কবিতা লিখে ফেলেছে। একইভাবে আরো জটিল কাজ কিন্তু ChatGPT করতে পারে। আপনি যদি ChatGPT-কে জিজ্ঞেস করেন, যদি কমান্ড করেন যে রাইট কোড, অনেক কোডিং এর যে কাজগুলো, কোড লেখার যে কাজগুলো ChatGPT-কে যদি আপনি লিখতে বলেন, ChatGPT খুব দ্রুত আপনার জন্য লিখে দিতে পারে। যেমন আমি এখানে বললাম রাইট কোড ফর creating a simple website, simple blog website, simple blog website. ওকে, তার মানে সে এখনো এত জটিল কাজ, এত জটিল কোড লিখতে পারবে না, কিন্তু দেখি আরো সহজ কোড সে লিখতে পারে কিনা। রাইট আ কোড টু ক্রিয়েট আ সিম্পল ক্যালকুলেটর। দেখেন সে কোড লেখা শুরু করে দিয়েছে, এবং এই কোডটা ব্যবহার করে ইজিলি একটি ক্যালকুলেটর বানিয়ে ফেলা সম্ভব। তার মানে চিন্তা করেছেন সে কোড পর্যন্ত লিখতে পারে, কোড পর্যন্ত তৈরি করতে পারে, এবং আরো 5 বছর বা 10 বছর সময়ের মধ্যে তার এই স্কিল, তার এই ক্যাপাবিলিটি কোথায় যাবে ভেবে দেখেছেন? ChatGPT কিন্তু মাল্টিপল ল্যাঙ্গুয়েজে সে লিখতে পারে ও ট্রান্সলেট করতে পারে, এবং আপনি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে এই এআই টুলটাকে আপনি খুব চমৎকারভাবে কাজে লাগাতে পারবেন। যেমন আপনি যদি লেখেন নর্মালি যদি বাংলিশেও লেখেন, আমি একটি স্বপ্ন দেখেছিলাম, এটাকে যদি আমি রাইট ইন বাংলা, রাইট ইন বেঙ্গলি এভাবে লিখতে বলি, হয়তো বাংলায় লিখে দিল আমাকে। আমি একটি স্বপ্ন দেখেছিলাম, ও কিন্তু বাংলা করে ফেলেছে এটিকে।
এখন আমি যদি ওকে এভাবে লিখি, আমি একটি স্বপ্ন দেখেছিলাম, ট্রান্সলেট ইন ইংলিশ। দেখা যাক। আই হ্যাড এ ড্রিম। ও খুব ইন এ সেকেন্ড সে কিন্তু ট্রান্সলেট করে ফেলেছে। শুধু তাই নয়, আপনি চ্যাট জিপিটিকে ব্যবহার করে খুব দ্রুত যে কোনো কভার লেটার বা সিভি লিখে ফেলতে পারবেন। তো আমি যদি বলি রাইট সিভি ফর মি, ওকে, দেখা যাক কি লেখে। ওকে, আমাকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে। আমি যদি বলি রাইট সিভি ফর joining as a teacher, দেখেন ও লেখা শুরু করেছে। অর্থাৎ ওকে যদি কিছু গাইডলাইন দেওয়া হয় তাহলে ও আরো সুন্দরভাবে কাজ করতে পারে। আপনাকে শুধু জানতে হবে যে আপনি কিভাবে এই এআই সফটওয়্যারটাকে কাজে লাগাবেন। আপনি অনেকভাবে, অনেক সৃজনশীলভাবে আপনি তাকে কমান্ড করতে পারেন এবং সে আপনার হয়ে কাজ করবে। ওকে, এছাড়া আপনি ধরেন তার কাছে জানতে চাইলেন give me some business ideas, দেখবেন সে আপনাকে অনেকগুলো বিজনেস আইডিয়া দিয়ে দিবে। E-commerce store. You can start an online store that sells niche products such as eco-friendly products or specialty foods. Mobile app development, social media management, virtual event planning, online tutoring, pet care services, পার্সোনাল ফিটনেস ট্রেনিং। ওকে, এনাফ, আমি ওকে স্টপ করতে বললাম। এবার আমি ওকে বলি যে আমার আরো লাগবে মোর। ও 10 নাম্বার থেকে লেখা শুরু করেছে। এবার দেখেন আমি ওকে স্টপ করতে বললাম। এখন নাম্বার 9টা কিন্তু ও লেখার আগে আমি স্টপ করে দিয়েছি। তো আমি ওকে কমান্ড করছি, প্লিজ কমপ্লিট নাম্বার 9। ওকে, ও নাম্বার 9 থেকে আবার লেখা শুরু করেছে। তার মানে আপনি ওকে যা কমান্ড করবেন, দেখেন অনেকগুলো বিজনেস আইডিয়া কিন্তু ও আপনাকে দিয়ে দিয়েছে। এখান থেকে আপনি অনেক বিজনেস আইডিয়া কিন্তু কাজে লাগাতে পারবেন, অনেক বিজনেস আইডিয়া। এবং এটা হচ্ছে আপনার জন্য একটি
একটি গবেষণার জায়গা, আপনার জন্য একটি আপনার যে কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করার জন্য, আইডিয়া জেনারেট করার জন্য একটি চমৎকার সফটওয়্যার, যেটা আপনার সবসময় প্রয়োজন হবে যে কোনো কিছু লেখার জন্য বা যে কোনো আইডিয়া নেওয়ার জন্য, যে কোনো প্রবলেম সলভ করার জন্য। এটা একটা মাস্ট হ্যাভ টুলস, এবং আমরা যত ধরনের কাজ করি সব ধরনের কাজের জন্য, আমরা যত ধরনের কাজ করি সব ধরনের কাজেই এই টুলসটাকে কাজে লাগানো সম্ভব। শুধু আপনার এটা নির্ভর করবে যে আপনি কতটা সৃজনশীলভাবে তাকে প্রশ্ন করছেন, তাহলে দেখবেন যে সে আপনাকে চমৎকারভাবে আপনার সব ধরনের সমস্যাকে সমাধান করতে পারবে। সুতরাং আপনি যদি এখনো চ্যাটজিপিটিকে ব্যবহার করে না থাকেন, তাহলে আপনি অন্যদের থেকে অনেক অনেক পিছিয়ে থাকেন। কারণ আগে যেসব জিনিস আপনাকে চিন্তা করে বা গবেষণা করে কালেক্ট করতে হতো, সেই জিনিসগুলো চ্যাটজিপিটি আপনাকে মুহূর্তের মধ্যে কালেক্ট করে দিচ্ছে, আপনি শুধু ব্যবহার করতে পারবেন। অতএব চ্যাটজিপিটি আপনাকে অনেক ফাস্ট করে দিচ্ছে, আপনি খুব দ্রুত আপনার কাজগুলোকে করতে পারবেন। তাহলে আর দেরি না করে এখনই চ্যাটজিপিটি ব্যবহার করা শুরু করুন, এবং যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার মতামত জানান, এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।